অর্থাৎ ইতিমধ্যেই যে কাউন্টার এফিডেভিট যেটা দেওয়া হচ্ছে ইডির পক্ষ থেকে, সেই কাউন্টার হলফনামায় কিন্তু ইডি দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন 8 তারিখে 3রা ফেব্রুয়ারি হলফনামা দিয়ে, যে একেবারে তিনি কোনো রকম সেদিন তল্লাশিতে বাধা দেননি এবং ইডি আধিকারিকদের সঙ্গে তাদের অনুমতি নিয়ে দলের কাগজপত্র তিনি সেদিন সংগ্রহ করেছিলেন। আজকে কাউন্টার যে হলফনামা দেওয়া হচ্ছে ইডির পক্ষ থেকে, সেখানে ইডি দাবি করছে যে একেবারে ইডির যে কার্যকলাপের তাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটা লঙ্ঘন করা হয়েছে ওই 8ই জানুয়ারি, এবং ফোর্সফুলি যে সমস্ত ডিজিটাল এভিডেন্স সহ অন্যান্য যে নথি তথ্য প্রমাণ সবটাই সেদিন সংগ্রহ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তা সংগ্রহ সেদিন করেছেন 8ই জানুয়ারি এবং একেবারে ফোর্সফুলি অর্থাৎ বলপ্রয়োগ করে সেই ডিজিটাল এভিডেন্স সহ অন্যান্য নথি তথ্য প্রমাণ সেদিন সংগ্রহ করা হয়েছে, এমনটা তারা অভিযোগ করছেন। এবং তাতে ইডির যে ফান্ডামেন্টাল রাইট তা কিন্তু লঙ্ঘন করা হয়েছে এবং একই সঙ্গে ইডির সেদিনের যে তল্লাশি তা কিন্তু কোনোভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছিল না, যা একেবারে শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। কোনোভাবেই ইডির 8ই জানুয়ারিতে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়নি। কয়লা পাচারের তদন্তে আইপ্যাকের নাম এসেছিল এবং সেই কারণে প্রতীক জৈনের বাড়ি, লরেন্স স্ট্রিট এবং অফিস সেক্টর 5-এর গডরেজ ওয়াটার সাইড সেদিন তারা তল্লাশি করতে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আজ নজর রয়েছে, কারণ 3রা ফেব্রুয়ারি যে হলফনামা দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, সেই হলফনামায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে সেদিন কোনো রকম বলপ্রয়োগ করা হয়নি, তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে বাধা সৃষ্টি করেননি, বরং ইডি আধিকারিকদের সঙ্গে অনুমতি নিয়ে তাদের সঙ্গে বিনীতভাবে কথা বলার পরই কিন্তু দল সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ তিনি করেন সেই দিন। আজকে যে কাউন্টার এফিডেভিট দেওয়া হচ্ছে ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে, সেখানে তারা দাবি করছেন একেবারেই অসত্য দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 3রা ফেব্রুয়ারির হলফনামায় সেদিন ফোর্সফুলি অর্থাৎ বলপ্রয়োগ করে সমস্ত ডিজিটাল এভিডেন্স সহ যে অন্যান্য নথি প্রমাণ সবটাই নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে কেন্দ্রীয় এজেন্সির যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট তা লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, ইডির পক্ষ থেকে এমনটাও দাবি করা হয়েছে যে সেদিন যে তল্লাশি তারা চালাতে গিয়েছিলেন আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে, তা কোনোভাবেই পলিটিক্যালি মোটিভেটেড বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না, যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেছেন। কয়লা পাচারের তদন্ত তারা করছিলেন এবং সেই তদন্তেই আইপ্যাকের নাম জড়ায়, আর তাই আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি করতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। ঠিক সেই দিন অর্থাৎ 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিস থেকে দু জায়গায় যেখানে তল্লাশি চলছিল সেখান থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছিলেন দেখাবো। আর So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. They raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। সুপ্রিম কোর্টের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানি পর্ব। কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, মমতা বন্দ্যোপাধ্যায় 3রা ফেব্রুয়ারির হলফনামায় আমরা দেখেছি যে তিনি একেবারে বলেছেন যে বিনীতভাবে ইডি আধিকারিকদের সঙ্গে তার কথা হয়েছিল সেই দিন এবং কোন রকম তল্লাশিতে বাধা তো তিনি সৃষ্টি করেননি এবং ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই কিন্তু দলের প্রয়োজনীয় কাগজপত্র তিনি সেদিন সংগ্রহ করেছিলেন। আজকে যে কাউন্টার এফিডেভিট দেওয়া হচ্ছে সেই হলফনামাতে ইডি কি দাবি করছে? দেখো, কাউন্টার এফিডেভিট কয়েকদিন আগেই জমা পড়েছে সুপ্রিম কোর্টে এবং আজকে যখন এই মামলার শুনানি শুরু হবে তখন দেখার বিষয় হবে যে ইডির তরফে বা ইডির আইনজীবী কি সওয়াল পেশ করেন। কিন্তু এই কাউন্টার এফিডেভিটে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দাবি নিজের এফিডেভিটে করেছেন যে তিনি সেখানেই পৌঁছে যান এবং ইডি অফিসারদের সঙ্গে তিনি কথা বলে এবং কথা বলার পরেই সেখান থেকে পোলাইটলি সেই ল্যাপটপ বা অন্য নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। নিজের এফিডেভিটে ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে পুরোটাই কিন্তু অসত্য।
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যে পোলাইটলি সেখানে তিনি গেছিলেন, ইডি অফিসারদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ল্যাপটপ বা অন্য নথিপত্র সেখান থেকে নিয়ে বেরিয়ে গেছেন। ইডির অ্যাফিডেভিটে যেটা দাবি করা হচ্ছে, ইডির তরফে দাবি করা হচ্ছে যে পুরোটাই কিন্তু ফোর্সফুলি করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একা যাননি, একাধিক আইপিএস অফিসাররা সেখানে ছিল, পুলিশ কমিশনার নিজে সেখানে উপস্থিত ছিলেন, ডিসি সাউথ সেখানে উপস্থিত ছিলেন এবং পুরো একটা পুলিশ ফোর্স ছিল যারা কিন্তু অফিস ঘিরে রেখেছিল এবং বাড়ি ঘিরে রেখেছিল। এবং এমন পরিস্থিতিতে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে কাউন্টার অ্যাফিডেভিটে, যে সেখানে গিয়ে ফোর্সফুলি নথি বা যে ডকুমেন্ট বা যে ল্যাপটপ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া তারা চালাচ্ছিলেন সেটা কিন্তু ফোর্সফুলি নিয়ে নেওয়া হয়েছে এবং এমনই অভিযোগ এনে সেই কাউন্টার অ্যাফিডেভিট ইডি তরফে করা হয়েছে। এবং ইডি তরফে যে গুরুত্বপূর্ণ দাবি করা হচ্ছে এই কাউন্টার অ্যাফিডেভিটে, যে 20 কোটি টাকার হাওয়ালা ট্রানজ্যাকশনের তদন্ত তারা করছিলেন, যেটা কয়লা পাচারের টাকা, এবং সেই হাওয়ালা ট্রানজ্যাকশনের 20 কোটি টাকার তথ্য সামনে রেখে যখন তদন্ত চলে তখন আইপ্যাকের নাম সামনে আসে এবং তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে আইপ্যাকের দপ্তরে গিয়ে তল্লাশি অভিযান চালাতে হবে, প্রত্যেকজনের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালাতে হবে। এবং তারা সেখানে যখন পৌঁছে যান, এফিডেভিটে কোট অ্যান্ড কোট ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে সেখানে কোনোভাবে তারা দেখেননি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যানার, পোস্টার বা কোনো হোর্ডিং লাগানো। অর্থাৎ ইডির তরফে এফিডেভিটে দাবি করা হচ্ছে যে কোনোভাবে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস পার্টির কোনো অস্তিত্ব রয়েছে তেমন কোনো চিহ্ন তারা দেখতে পাননি। এবং ইডির তরফে এই কাউন্টার এফিডেভিটে যে দাবি করা হচ্ছে যে তারা প্রত্যেকজনের বাড়িতে আইপ্যাকের অফিসে গেছিলেন তল্লাশি অভিযান চালাতে, কোনোভাবে পলিটিক্যাল মোটিভেটেড সার্চ অপারেশনটা ছিল না, কোনোভাবে তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে কোনো সার্চ অপারেশনটা ছিল না, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা সদস্যর বিরুদ্ধে সার্চ অপারেশন ছিল না। এবং তারা আইপ্যাকের অফিসে গিয়ে যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তখন এই সমস্ত ঘটনা ঘটে। ফলে ইডি অফিসারদের ফান্ডামেন্টাল রাইটস সেটা কিন্তু লঙ্ঘিত হয়েছে, তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। একাধিক এই ধরনের অভিযোগ এবং তথ্য সামনে রেখেই কিন্তু ইডি তরফে কাউন্টার এফিডেভিট ফাইল করা হয়েছে কয়েকদিন আগেই এবং যে এফিডেভিটকে সামনে রেখে আজকে এই মামলার শুনানি হবে। কিন্তু ইডি তরফে যে সবচেয়ে বড় দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন নিজের এফিডেভিটে যে তিনি পোলাইটলি সেখানে গেছিলেন, ইডি অফিসারদের সঙ্গে কথা বলেছেন। একজন অফিসারের নাম ইডি তরফে এই কাউন্টার এফিডেভিটে লেখা হচ্ছে যে প্রশান্ত চন্দ্রিল, যার নেতৃত্বে প্রতীকজনের বাড়িতে তল্লাশি অভিযান চলছিল, তাকে কিন্তু রীতিমতো ফোর্সফুলি সেখানে এন্ট্রি করে তার হাত থেকেই কিন্তু নথি এবং অন্য জিনিসপত্র ফোর্সফুলি নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ একাধিক দাবি এবং তথ্য অভিযোগ রেখেই একেবারে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হলফনামা 3রা ফেব্রুয়ারির এবং তার পাল্টা হলফনামা আজকে ইডির পক্ষ থেকেও দেওয়া হলো, জানিয়ে ইতিমধ্যেই কিন্তু শুনানি শুরু হয়ে গিয়েছে সর্বোচ্চ আদালতে। এই খবরে অবশ্যই আমরা নজর রাখবো। প্রকাশ, আপাতত ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.